নমস্কার। আমরা সদনম থেকে এসছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করব বলে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই বিষয়টি হচ্ছে হাইপার টেনশন। এই হাইপার টেনশনের এই সমস্যাতে পৃথিবীর কোটি কোটি মানুষ ভুগছেন এবং এই যে সমস্যাটি এটি কি করে ঠিক করা যায় বা কন্ট্রোল করা যায়, এই সমস্যার হলে মানুষের শরীরে কি কি ক্ষতি হতে পারে ইত্যাদি এসব বিষয় নিয়ে আমরা এই স্বল্প সময়ের পরিসরে আপনাদের সাথে আলোচনা করব। তো আমাদের সঙ্গে আছেন ডাক্তারবাবু। তো ডাক্তারবাবু, আপনি একটু আমাদের শ্রোতাদের সহজ ভাষায় বুঝিয়ে দিন যে হাইপার টেনশন এই অসুখটা কি। হাই ব্লাড প্রেশার আজকের নয়, এটা অনেক দিন ধরেই আছে। আমাদের রক্তবাহী যে ধমনী, তার মধ্যে ব্লাডের প্রেশার খুব বেড়ে যায়। এর বিভিন্ন কারণ থাকতে পারে। তো একটা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, একটা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। সাধারণত লেখার সময় আমরা যেটা উপরের দিকে লিখি এত বাই এত, এই উপরেরটা হলো সিস্টোলিক এবং নিচেরটা ডায়াস্টোলিক। আচ্ছা, তো এই যে ডায়াস্টোলিক আর সিস্টোলিক প্রেশার, এটা অ্যাকচুয়ালি কি, মানে একটুখানি সহজ ভাষায় বুঝিয়ে বলবেন? এটা আয়ুর্বেদিকের ভাষায় বলছি, কারণ আমরা আয়ুর্বেদের বিষয়ে বলবো। হাই সিস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে বাত পিত্তজ, অর্থাৎ সেখানে বাত এবং পিত্ত দোষের প্রিডমিনেন্স থাকে। আর হাই ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হচ্ছে বাত কফজ, সেখানে কফের প্রিডমিনেন্স থাকে। কম্পারেটিভলি ডায়াস্টোলিক ব্লাড প্রেশার হাই হওয়াটা একটু সিস্টোলিকের থেকে বেশি মানে ইম্পর্টেন্স দেওয়া উচিত। আচ্ছা, তো এই যে হাইপার টেনশনের কি কি কারণে মানুষের হাইপার টেনশন হয় সেটা যদি একটু বলেন। হাইপার টেনশনের অনেক কারণ থাকতে পারে। এক হচ্ছে কোনো অসুখ বিসুখ যদি থাকে, যেমন থাইরয়েড, তার সঙ্গে সেডেন্টারি লাইফস্টাইল, ওবেসিটি, স্ট্রেস, ঘুমের সমস্যা, কোনো ওষুধের সাইড এফেক্ট, এমনকি রেনাল আর্টারি স্টেনোসিস বলে একটা জিনিস হয়, সেখান থেকেও হতে পারে। হ্যাঁ, তো এইসব এরকম অনেকগুলোই ফ্যাক্টর আছে। হেরিডিটারি কজও কি আছে? এক্স্যাক্টলি, হেরিডিটারি কজ অবশ্যই আছে। আচ্ছা, তো এই যে হাইপার টেনশন যদি মানুষের হয়, যে ভ্যালুগুলো আপনি বললেন, তো তার থেকে যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কি কি রিস্ক আছে? 210/110 বা 200/110 হলে আমাদের খুব তাড়াতাড়ি প্রিকশন নেওয়া উচিত, দ্যাট ইজ ম্যালিগন্যান্ট হাইপার টেনশন। বাকি ধরুন কারোর 160/90 বা এগুলো যেগুলো আছে, এগুলো হাইপার টেনশন জাস্ট ক্রস করে গেছে। ঠিক আছে, প্রিকশনের মধ্যে আপনার যদি হাইপার টেনশন এমন জায়গায় পৌঁছায়, ধরুন 210/110 বা এরকম জায়গায় পৌঁছায়, অবশ্যই আপনাকে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট নিতে হবে। এর মাধ্যমে পুরোপুরি সুস্থ থাকতে পারি, এবং তার সঙ্গে অবশ্যই রেগুলার মনিটরিং, যেমন বছরে 1-2বার ইসিজি, কোলেস্টেরল চেক করা, নিয়মিত হাঁটা, ব্যায়াম এবং স্ট্রেস ফ্রি থাকা, এগুলো যথেষ্ট। হাইপার টেনশনতে কি মানুষের স্ট্রোক হতে পারে? অবশ্যই, একটা সার্টেন লিমিটের পরে যদি ব্লাড প্রেশার বেড়ে যায়, তাহলে হেমোরেজিক স্ট্রোক হতে পারে। অর্থাৎ রক্তবাহী যে ধমনী আছে সেটা ফেটে গিয়ে হেমারেজ হতে পারে, এবং সেটা তো খুবই কমন, আমরা দেখি হেমোরেজিক স্ট্রোক হয় মানুষের, এবং তার থেকে পক্ষাঘাত বা হেমিপ্লেজিয়া যেটা, সেটা হয়ে থাকে। আচ্ছা, তা এবারে আমরা তো রেগুলার ব্লাড প্রেশার, মানে যার হাইপার টেনশন আছে বলে জানেন না, তিনি তো রেগুলার প্রেশার মাপবেন না। হঠাৎ কোনো কারণে অসুখ বিসুখ হলে ডাক্তারবাবুর কাছে গেলে তখন প্রেশার মাপা হচ্ছে, তাহলে তার কাছে কি কোনো সিমটমস সে পাবে যে তার হাইপার টেনশন হয়েছে, প্রেশার বেড়ে গেছে? হ্যাঁ, অবশ্যই। যদি হাই ব্লাড প্রেশার হয় তাহলে অনেকের অনেক রকম সিমটম হয়। কারোর হয়তো ঘাম বেশি হলো, বা মাথা যন্ত্রণা করছে, বা একটা ডিজিনেস, একটা ভ্রম বলে আয়ুর্বেদে, ডিজিনেস টাইপের মাথা ঝিমঝিম করছে, বা তার এনার্জি লাগছে না কাজে, একটা অস্বস্তি, ছটফটানি লাগছে, ঠিক আছে, খুব গরম লাগছে, এগুলো। আরেকটা জিনিস এখন আমরা বলি, দেখুন, ম্যানুয়াল ব্লাড প্রেশার মেশিন অলওয়েজ অ্যাকিউরেট, কারণ এটা একজন ডাক্তারবাবু বা ট্রেন্ড কেউ মাপছে। কিন্তু যেহেতু আমাদের কাছে ডিজিটাল ব্লাড প্রেশার মেশিন আছে বর্তমান যুগে, আমার মতে সকলকেই বাড়িতে সেটা রাখা উচিত। তাতে প্লাস মাইনাস 5 to 10 এদিক ওদিক হোক, বাট হঠাৎ করে মাঝরাতে, বা ধরুন খুব বৃষ্টি পড়ছে, আশপাশে কেউ নেই, মাঝরাতে বা বৃষ্টির দিনে আপনার শরীর অস্বস্তি হচ্ছে, আপনি মেশিনটা ঘরে রাখলে এবং খুব সহজেই সুইচ টিপে দেখে নেবেন, তাতে একটা আভাস পাবেন যে আচ্ছা, এটা কি আমার প্রেশার থেকে হচ্ছে। তারপরে যদি দেখেন প্রেশারটা বেশি, তখন অবশ্যই আপনার ডাক্তারকে ফোন করবেন। আচ্ছা, তো ওই হাই ব্লাড প্রেশার যদি একটা মানুষের অনেক দিন ধরে থাকে, তো তার কি কি অর্গান ক্ষতিগ্রস্ত হতে পারে?
হ্যাঁ, হাই ব্লাড প্রেশার অনেক দিন থাকলে তার মানে অনেক কিছুই ক্ষতি হতে পারে। প্রথমত হার্টের লেফট চেম্বারটা বড় হয়ে যায়, যেটাকে এলভিএইচ বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি বলে। এছাড়াও তার নিউরো সমস্যাও হতে পারে অত্যধিক প্রেশারের জন্য। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কিডনি ডিজিজ হয়, ক্রনিক কিডনি ডিজিজের সম্ভাবনা প্রবল। ঠিক আছে। আচ্ছা, তো এবারে আসি চিকিৎসা সম্বন্ধে। তো আমরা তো আয়ুর্বেদিক চিকিৎসা করি শোধনামে, আয়ুর্বেদিক পঞ্চকর্ম চিকিৎসা হয়। তো এই হাইপার টেনশনের আয়ুর্বেদিক চিকিৎসা কি আছে একটু বলুন। হাইপার টেনশনের আয়ুর্বেদ চিকিৎসাটাকে দুভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে শমন, একটা হচ্ছে শোধন। ঠিক আছে। শমন চিকিৎসা মানে ঔষধি চিকিৎসা বা ইন্টারনাল মেডিসিন দিয়ে, সেক্ষেত্রে প্রাণবায়ু এবং অপানবায়ুর অনুলোমন করার জন্য যেসব ওষুধ, সেটা ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচ, অর্থাৎ সবার ক্ষেত্রে এক নয়। অনেকেই আছে বিজ্ঞাপন দিয়ে ওষুধ দেয়, সেরম নয়। একটাই লোকেরই একই ব্লাড প্রেশার 10টা লোকের ওষুধ আলাদা হবে, সেটা একজন ডাক্তারি বা অর্গানাইজেশন ঠিক করতে পারে। এটা হলো শমন চিকিৎসা। তার সাথে তার অ্যাসোসিয়েটেড সিমটমগুলোর জন্য ওষুধ দেওয়া, তার অন্যান্য তার সঙ্গে কোলেস্টেরল আছে কিনা সেগুলো সব কিছু ওষুধের মাধ্যমে কন্ট্রোল করা হয়। আর শোধন চিকিৎসার মধ্যে অনেক চিকিৎসাই আছে। তার মধ্যে ধরুন অভ্যঙ্গ এবং শিরোধারা খুবই ইফেক্টিভ, শিরোবস্তিও খুব ইফেক্টিভ। শিরোধারা এমন একটা জিনিস যে দেখা গেছে কারোর ব্লাড প্রেশার খুব বেশি, হাতের কাছে কিছু নেই, সিম্পল ওয়াটার দিয়ে যদি শিরোধারা করা হয়, যাকে জলধারা বলে, ইনস্ট্যান্ট মানে ব্লাড প্রেশার অন্তত সিস্টোলিক এবং ডায়াস্টোলিক 40 কমিয়ে দেওয়া যায়। আচ্ছা, তো এই চিকিৎসা সম্বন্ধে ডাক্তারবাবু বললেন। আমরা এছাড়াও আমরা আমাদের ডায়েটিশিয়ান আছে, ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী পেশেন্টকে ডায়েট চার্ট করে দেওয়া হবে। এবং আমাদের বিশ্বাস যে আমাদের এই আয়ুর্বেদিক সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন চিকিৎসা এবং তার সাথে ডায়েট এবং লাইফস্টাইল ম্যানেজমেন্ট করলে আপনারা ভালো থাকতে পারবেন। যদি আপনাদের কোনো এই সমস্যা থাকে, তাহলে আমাদের দুটি সেন্টার আছে, একটি যোধপুর পার্কে এবং একটি বালিগঞ্জে। যে কোনো জায়গায় ফোন করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন ডাক্তারবাবুর জন্য। আমাদের প্যানেলের অভিজ্ঞ ডাক্তারবাবু যারা আছেন তার মধ্যে কেউ দেখবেন আপনাকে এবং তার চিকিৎসা বলে দেবেন। আর তার সাথে ডায়েটিশিয়ান আমাদের যারা আছেন তারা ডায়েট চার্ট করে দেবেন ডাক্তারবাবুর অ্যাডভাইস অনুযায়ী। এইটা হচ্ছে আজকের বক্তব্য। এটা বড় সাবজেক্ট, এত কম সময়ের মধ্যে সব কিছু কভার করা সম্ভব নয়। ভবিষ্যতে আমরা আরও এই বিষয়ে আলোচনা করব। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যাতে আমরা নতুন কোনো ভিডিও যদি আপলোড করি তাহলে আপনারা তখনই নোটিফিকেশান পেয়ে যাবেন। নমস্কার।